সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। শীতকাল চলেই গেল, অনেক দেরি হলো। তোমাদের সঙ্গে রেসিপি বলবো না, আমার রাত্রি 9:30টার সময় মনে পড়েছে বেগুন পোড়া খেতে, তাই মনে হলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। আর এইভাবে বেগুন পোড়া বানিয়ে দেখবে, তোমাদের সবার ভালো লাগবে। সবাই কেমন আছো? আর দেখলে তো বেগুনটাকে ভালো করে ধুয়ে নিলাম। এটা হয়তো তোমাদের কাছে শেখাবার কিছুই নেই, তোমরা সবাই জানো, তবু মনে হলো আমি করছি, তোমাদের সঙ্গে শেয়ার করি। বেগুনটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর বেগুনটাতে ছিঁড়ে তেল লাগিয়ে রসুন তার মধ্যে রেখে ভালো করে বেগুনটা পুড়িয়ে নিলাম। আর তার সঙ্গে করলাম, আমি হাতে বেগুনটা মাখবো না, কারণ তার সঙ্গে করলাম হচ্ছে বেগুনটা সেদ্ধ হতে হতে পুড়তে আমি রসুন, পেঁয়াজ, টমেটো, ধনেপাতার ডাঁটি, আর আমার বাড়িতে সেরকম কেউ ঝাল খায় না বলে 2টো কাঁচা লঙ্কা, ব্যাস। এবার তোমরা ঝাল কম খাও বেশি খাও সেটা তোমার মধ্যে দিয়ে নেবে। এই গ্যাসের উপরে কড়াইটাকে বসিয়ে, আর একটা কথা, বেগুনটাকে কিন্তু জলের মধ্যে মানে হাতে জল লাগিয়ে তো ছাড়াবে না, বেগুনটাকে একটু ঠান্ডা হতে দেবে, শুকনো বেগুনটাকে ছাড়াবে, তাহলে বেগুনটার স্বাদ আরেকটুখানি বেশি রকম হয়ে যাবে। তা যাই হোক, কড়াইটাতে সর্ষের তেল দিলাম। এই রেসিপিটা পুরোপুরি সর্ষের তেলেই করবে, তাহলে খেতে অনেকটা টেস্ট হবে। আর রসুনটাকে ফোড়ন দিয়ে, আমি ভুলে গেছিলাম সাদা জিরে দিতে, তা সাদা জিরে ওর মধ্যে সাদা জিরে পরে আমি রসুনটার পরে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, দিয়ে ওটাকে ভালো করে ভাজা হতে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনেপাতার ডাঁটি। এটাকে একটু ভালো করে ভাজা হতে মোটামুটি 5 মিনিটের মতো ভাজা করে দিয়ে দেবে টমেটো কুচোনোটা হয়ে গেলে দেওয়ার পরে একটুখানি ঢেকে দেবে সামান্য, দিয়ে একটুখানি টমেটোটা সেদ্ধ করতে দেবে। সেদ্ধ হয়ে গেলে টমেটো এবার দিয়ে দেবে মশলাটা। দিয়েছি হচ্ছে লঙ্কা, তোমাদের আগে দেখেছি লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, যেহেতু আমার বাড়িতে ঝাল খায় না, হলুদ, নুন আর জিরে না কিন্তু, দিয়ে ভালো করে এটাকে ভাজা করে দিয়ে একটুখানি ওর মধ্যে একটুখানি সামান্য জল দিয়েছিলাম বাটাটা গরুটার মধ্যে। যাই হোক, ওটা ভালো করে ভাজা হতে এবার দিয়ে দিলাম হচ্ছে বেগুনটাকে কিন্তু হাতে চটকাবে না। তোমরা আগেই দেখেছো বেগুনটাকে আমি ছুরি দিয়ে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, কারণ বেগুনটাকে এইভাবে দিলে বেগুনটা মুখে লাগলে বেশি স্বাদ হবে। তার মধ্যে রসুন পোড়াটা দেখিয়েছো কীরকম বেশ রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে। ভালো করে বেগুনটাকে দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে বারবার করে ঢাকা দিয়ে এই 10-15 মিনিটের মতো একটুখানি দেখে নেবে। আর আমি স্বাদ মতো নুন দিয়েছিলাম, কিন্তু একটুখানি কম হয়েছিল বলে আর একটুখানি দিয়ে নিলাম, তোমরা তোমাদের প্রয়োজন মতো দিয়ে নেবে। ঝটপটে এই বেগুন পোড়ার রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়। কেমন লাগলো ধনেপাতা দিয়ে। এবার বেগুন পোড়াটাকে তোমাদের সামনে সার্ভ করে দেখাবো। কার বেগুন পোড়া খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও, কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই বাই। দেখো বেগুন পোড়ার এই রেসিপিটা।